নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কিন্তু এখন এই যে বলছি ভালো আছো বা ভালো আছি, এটা বলাই বৃথা। কারণ এখন এতই গরম পড়েছে যে মানুষ আর ভালো থাকতে পারছে না। আর এই দুদিনের জন্য রেমাল এলো, দুদিনের জন্য মানুষ একটু স্বস্তি পেল, কিন্তু আবার সেই সেম গরম শুরু হয়ে গেছে। তো তাতে কিন্তু কিছু করার নেই, মানুষকে তো নিত্যকর্ম করতেই হবে। যে যার বাড়ির কাজ, অফিস যাওয়া সবই করতে হবে। তো এখানে আমারও সেরকম ভালো লাগছিল না, তো ভাবছিলাম কী করব। তো তোমার দাদা বললো বাটার টোস্ট করে দাও। আর মেয়েকে তো ডিম সেদ্ধ দিয়েই দিয়েছি, ডিম সেদ্ধ দিয়ে ভাত ঘি দিয়ে ও খেয়ে নেবে। তোমাদের দাদা বললো বাটার টোস্ট করো, তো আমাদের জন্য আমরা বাটার টোস্ট করছি। কারণ রোজই অফিসে ভাত খেয়ে যায় আর রোজ রোজ একই জিনিস, তাই ছুটির দিনে একটু অন্যরকম খেতেই চায়। তাই আমার সেরকম কিছু করতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে বাটার টোস্টই করে দিই। আর এখানে দেখো, এখানে বাটার টোস্টটা হয়েও গেছে। এর মধ্যে আমি একটু গোলমরিচ ছিটিয়ে চলো তোমাদের দাদাকে দিয়ে দিই, আর আমারটা আমি পরে করব। আর এই দেখো, এখানে আমি একটু চাটনিও করে নিয়েছি, কারণ রবিবার দিন একটু চাটনি খেতে আমার একটু ইচ্ছা করে। তো আজকে আমি বানাবো হচ্ছে পটল চিংড়ি। এখানে আলু পটল সব আমার কাটা হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলোকে হলুদ নুন আমি মাখিয়েও রেখেছি। আর এই রেসিপিটা একদমই খুব সাধারণভাবে করব। আর তোমাদের পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু এই পটল চিংড়ির এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো এখানে আমার তেল গরম হয়ে গেছে, তো আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। আর এটার মধ্যে আমি খুব বেশি যে মশলা আমি এর মধ্যে খুব বেশি অ্যাড করব না, একদম সহজ পদ্ধতিতে করব। আর তোমাদের অবশ্যই ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখতে সঙ্গে থাকো। তো এখানে আমি দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলোকে আমি একটা খুব কড়া করে ভাজবো না। তো তোমরা জানোই চিংড়ি মাছ একটু বেশি হালকা করেই ভাজতে হয়, কারণ কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু সেটে হয়ে যায়। তাই আমি এর মধ্যে হালকা করেই চিংড়ি মাছগুলো ভাজবো। আর এখানে দেখো, আমার এখানে মোটামুটি সব চিংড়ি মাছগুলো এখানে ভাজাও হয়ে গেছে। আর এখানে যে কড়াইতে যে তেল ছিল এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে হচ্ছে একটু পাঁচফোড়ন বা কালো জিরে। তো যে তোমাদের যা ইচ্ছা, পাঁচফোড়ন দিলেও তোমরা দিতে পারো, কালো জিরে দিলেও দিতে পারো। তো আমি কখনো কখনো কালো জিরে দিই, আবার কখনো পাঁচফোড়ন। তো আমি আজকে পাঁচফোড়ন দিয়ে করছি। কিন্তু দুটো যে কালো জিরে পাঁচফোড়ন আলাদা হলে যে আলাদা স্বাদ হবে তা না, দুটোতেই কিন্তু খেতে একই স্বাদ হয়, দুর্দান্ত হয়। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু মাঝারি সাইজে কেটে রাখা পেঁয়াজ কুচি। তো এটা আমি হালকা একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর আলু পেঁয়াজটাকে আমি একসাথেই ভাজবো, কারণ পরে যদি আমি এর মধ্যে আলুটা একটু পরে দিই পেঁয়াজগুলো, তাহলে বেশি ভাজা হয়ে যাবে, তখন পুড়ে যাবে। তাই এর মধ্যেই আমি এবার আলুগুলো দিয়ে একসাথেই আমি এর মধ্যে ভেজে নেব পেঁয়াজগুলো। আর আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পটল। কারণ পটলটা কিন্তু পরে দিলে তখন আবার আলু পেঁয়াজটা আবার পুড়ে যেতে পারে, বেশি ভাজা হয়ে গেলে। তাই আমি এখানে আলু পেঁয়াজটা ভাজার পরই, অল্প একটু ভাজার পর আমি দিয়ে দেবো এর মধ্যে পটল। আর এখানে দেখো আমার আলু পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তা আমি এর মধ্যে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আর এখানে দেখো আমার সবকটা জিনিসই একসাথে খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার মশলাগুলো অ্যাড করে দেবো। আর তোমাদের বললাম এটা আমি একদমই সহজ পদ্ধতিতে করব, তো আমি বেশি মশলা অ্যাড করব না। আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো আমি এখানে বেশি দিইনি, কারণ মেয়ে বেশি ঝাল খেতে পারে না। তোমরা তোমাদের স্বাদ মতো বেশি যদি ঝাল খাও তো তোমরা সেইভাবেই দেবে। আর এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো আমি 1 থেকে 1.5 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি অল্প জল দিয়ে একটু ভালো করে কষে নেব। আর এই পুরো রান্নাটাই কিন্তু আমি কোনো টমেটো দেবো না। টমেটো কিন্তু তোমরা যখন করবে এর মধ্যে কিন্তু কোনো টমেটো দেবে না। টমেটো দিলে এর স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায়। তো এটা বিনা টমেটোতে করে খেয়ে দেখো, কিন্তু এটার স্বাদ দুর্দান্ত।
তা আমি এটা টমেটো ছাড়াই করছি, আর এটা এখন আমি ভালো করে কষে নেব। আর এটা দেখো এখন আমার এটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তা আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো খুব আমি বেশি জল দেবো না, কারণ এটা খুব একটা ঝোল ঝোল হবে না, এটা একটু রসা রসা দেবে। তো আমি অল্প করেই এর মধ্যে জল দিয়ে দেবো। আর এর মধ্যে একটু যদি পারো তো আমি এর মধ্যে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দেবো। তো যদি তোমাদের ইচ্ছা হয় তো তোমরা একটু বেশি করে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবে সেরকম দেবে। আর এখানে দেখো এটা ঝোলটা অনেকটা ফুটে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার চিংড়ি মাছগুলো দেবো, দিয়ে এবার 10 মিনিট পর এটা হয়ে যাবে। তো তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে জানিও। তো এটা সত্যি অসম্ভব খেতে সুন্দর হয়। তো তোমাদের যদি এইভাবে রান্না করে খেয়ে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এখানে দেখো আমার হয়ে গেছে এই পটল চিংড়িটা রেডি, আর এটা খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো আমাকে জানাবে কমেন্টে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য একটি মিনি ব্লগে।